রাতের খাবার টেবিলে একসাথে সবাই মিলে খেতে বসলাম। বড় বৌমা রান্নার তদারকি করছে, মেজ বৌমা সবাইকে বেড়ে খাওয়াচ্ছে, ছোট বৌমা আমাদের সাথেই খেতে বসেছে। আমার 3 ছেলে, কোনো মেয়ে নেই। বৌমারা সবাই বেশ মিলেমিশে বাস করছে। বড় বৌমা এখনও খাবার টেবিলে আসেনি। বসতে বড় ছেলে এসে বলল, মা তুমি এখন কেমন আছো? আমি যখন বললাম ভালো নেই, সারাদিন শরীরটাতে কেমন জানি ব্যথা। ডাক্তার কি বললো রে বাবা? ছেলে বলল, তোমার কোনো অসুখ থাকলে তো ডাক্তার কিছু বলবে, কি ডাক্তারের কাছে গিয়ে রোজ এক কথা, গা ব্যথা, বুক জ্বালা পড়া। মা একটু ভালো করে পুষ্টিকর খাবার খাও, তোমার কোনো রোগ নেই, রোগ থাকলে তো ডাক্তার ধরতে পারতো, তাই না? মেজো ছেলে বলল, দুধ ডিমটা একটু খাও মা এবার, ডাক্তার দেখে তো কোনো লাভ হচ্ছে না, যেখানে তোমার কোনো অসুখে নেই সেখানে ডাক্তার ওষুধ কীভাবে দেবে বলো তো? ঠিক আছে, আমি আর তোদেরকে কিছু বলবো না। তখন আমার অভিমানী কণ্ঠ শুনে মেজো বৌমা বলল, মা তুমি তো একটু সকালবেলা হাঁটতে পারো তাই না? তাহলে একটু ভালো লাগবে। কিভাবে হাঁটবো বৌমা? হাঁটুটার যে প্রচণ্ড ব্যথা, কয়েকদিন হাঁটলেই ঠিক হয়ে যাবে। কিচ্ছু বললাম না, বললাম আচ্ছা ঠিক আছে, তোদেরকে আমি আর এসব বলে বিরক্ত করবো না। দেখলাম বড় বৌমাও মাছের প্লেটে নিয়ে আসলো, সবার পাতেই ইলিশ মাছ ভাজা তুলে দিল। মেজো ছেলে আসার সময় 2টো ইলিশ নিয়ে এসেছে। আমাদের তো বেশ বড় পরিবার, তাই বড় বৌমা ওভাবে সাইজ করেছে। সবাইকে এক পিস তুলে দেওয়ার পর ওদের শ্বশুর বলল যে কি, মা বৌমা আমাকে আরেক পিস দাও তো। বৌমা বলল, আচ্ছা বাবা, শ্বশুর চেয়েছে, না তো বলতে পারবে না। ওর পাতে 2 পিস মাছ তুলে দিল, সবাই খাওয়া শুরু করলো। তখন আমি বললাম, বৌমা তুমি বসবে না? বলবো মা বসছি। দেখলাম সবার পাতে ইলিশ মাছ থাকলেও বৌমার পাতে ইলিশ মাছ নেই। তখন ওদের শ্বশুর বলে উঠলো, কী ব্যাপার মা, তোমার পাতে ইলিশ মাছ নেই কেন? তখন বৌমা হাসতে হাসতে বললো, বাবা আসলে 2টো ইলিশ মাছ দিয়ে আমাদের সবার তো হচ্ছে না, আমি গুনি করেছিলাম, সমস্যা নেই, আমার দুপুরবেলার একটু মাছ আছে, ওটা নিয়ে খেয়ে নিব। বাবা তখন বললো, এটা তো কোনো কথা না, সবাই ইলিশ মাছ খাবো, তুমি কেন দুপুরের তরকারিটা খাবে? আমাকে তো না দিলে পারতে, তাই না? তখন বড় বৌমা হেসে বলল, কী যে বলেন বাবা, আপনি একটা ইলিশ মাছ খাবেন বলেছেন, ওটা দিব না? এটা কি হয় নাকি কখনো? আপনি খান তো বাবা, কোনো সমস্যা নেই, আমি পরে আনলে খেয়ে। তখনকার না খাওয়াগুলা জমতে একটা সময় এসে তোমার শাশুড়ি একদমই রোগা হয়ে গিয়েছে। যদিও আমি তখন ওই বিষয়গুলো একদম মাথায় নিইনি, বা তোমার শাশুড়িও মাথায় নিইনি। আসলে আমাদের সমাজে, আমাদের পরিবারে মেয়েরা এমনই, সংসারে সবাইকে ভালো রাখতে গিয়ে তারা নিজেরা কখনোই ভালো মন্দ কিছুই খায় না। সন্তান যখন 1 পিস মাংস বেশি চায়, মা কিন্তু তার নিজের পাতের মাংসটাই তুলে দেয়, বাবা সেটা করে না। আজ এই যে তোমার শাশুড়ি ভালো নেই, প্রত্যেক দিন রোগ লেগেই আছে, অথচ ডাক্তার কোনো ওষুধ ধরতে পারছে না। আমি অনেক ভেবেই বের করলাম এই জিনিসটা, যে এই মানুষটা আমার পরিবারটা সুন্দর রাখতে কত না খেয়েছিল, একটা তরকারি দিয়ে তার ভাতগুলো হাসি মুখে খেয়ে নিয়েছে। তখনকার অপুষ্টিগুলা আজকে আর 1000 দুধ ডিম খেলেও পূরণ হয় না। তাই মা তোমাকে বলবো, অন্যদেরটা অবশ্যই মেনটেন করবে, কিন্তু নিজে না খেয়ে থাকবে না। আমাদের সমাজে নারীরা না খেয়ে থাকলে আমরা পুরুষরা কখনো তাকাই না, সে শিক্ষিত পরিবার হোক, অশিক্ষিত পরিবারই হোক। তোমার শাশুড়ির রোগটা তো বেঁধেছে সে অনেক বছর আগে, সে রোগ কি আর এখন সারবে? নারীদের এই স্যাক্রিফাইসটা খুবই স্বাভাবিক পরিবারে। সময় থাকতে কিন্তু আমিও বুঝিনি, আজ যেমন আমার ছেলেরাও বুঝতেছে না, আমাদের কাছে ব্যাপারটা খুব স্বাভাবিক। তুমি মাছ না নিয়ে আমাকে দিয়ে দিয়েছো, 1 দিন 2 দিন, বছরের পর বছর কিন্তু এই রীতি চলে আসতেছে। আমার কথা শুনে বড় বৌমার চোখ থেকে টপ করে পানি পড়ছিল, আর আমার নাতনি তার মাছটা তার মাকে দিয়ে দিল, দেখি ভীষণ ভালো লাগলো। তখন আমি বললাম, খেয়ে নাও মা, মনে রাখবে 1 দিন 2 দিন 3 দিন না খেয়ে, বছরের পর বছর না খেয়ে তোমার শাশুড়ির মতো যখন রোগ হবে, তখন তোমার ছেলেরাও বলবে, মা এত জ্ঞান করো না তো, তোমার আসলেই কোনো রোগ নেই। সমাজে মেয়েদের এই যে স্যাক্রিফাইসটা কখন শুরু হয় জানেন? ভাতের টেবিল থেকে। জি, সে নিজে না খেয়ে পরিবারের সবার মুখে মাছ মাংস সব তুলে দেয়। হঠাৎ কোনো মেহমান আসলে দেখবেন বাঙালিদের কোনো সমস্যা হয় না, কারণ বাঙালি ঘরের বউরা
নিজেরা না খেয়ে মেহমানদারি করতে ব্যস্ত হয়ে পড়ে, আর সে অপুষ্টিগুলোতে ভোগে তারা বৃদ্ধ বয়সে এসে। তাই তো সমবয়সী হলেও ছেলেদের আগে মেয়েরা বুড়ি হয়ে যায়, মেয়েদের শরীর ভেঙে পড়ে। আর আমরা পুরুষরা তখন বলি যে মেয়েরা এমন কেন, এত তাড়াতাড়ি বুড়ো হয় কেন। মেয়েরা বুড়ো হয়ে যায় তাদের পরিবারের জন্য স্যাক্রিফাইস করতে করতে। তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে নিজের শরীরটাও স্যাক্রিফাইস করে দেয় শুধু নিজের পরিবারকে ভালো রাখতে। কথাগুলো যদি বাস্তবসম্মত হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো সবাই ভালো থাকুন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।